বন্ধুরা, এটা হচ্ছে শান্তিগাছি ফ্ল্যাট সেন্টার। অর্থাৎ তোমরা সবাই জানো যে আয়লা হয়ে গেছে, রিমান হয়ে গেছে, বুলবুলি ঝড় হয়ে গেছে। এইসব আয়লার পরে যদিও এই সেন্টারটা হয়, তো আয়লার পরে অন্য অন্য সমস্ত মানে ঝড়গুলো মানুষ আত্মরক্ষার জন্য এই সেন্টারে আসে সবাই। গরু, ছাগল দেখতে পাচ্ছ বিভিন্ন স্তরে স্তরে ভাগ করা আছে, জায়গাও আছে, গাড়ি তোলারও জায়গা আছে। তো এই সেন্টারে সবাই ওই দুর্দিনের সময়, ঝড় বর্ষণের সময় এসে আশ্রয় নেয়। সরকার এই যে কোটি কোটি টাকার প্রজেক্টগুলো করে দিয়েছে, তো করার পরে আর তার দিকে কোনো লক্ষ্য নেই। কারণ এত বড় একটা অ্যাসেটের কিছু না কিছু হেল্পারি মানুষও এখানে থাকার দরকার ছিল সরকারিভাবে, তো নেই। জানলা দরজা খোলা, ভিতরে বছরের পর বছর ফ্যান চলছে। যে লাইটগুলো জ্বলছে বন্ধু দেখুন, ওই চার কোনায় অনেকগুলো লাইট কেটেও গিয়েছে। ওই ফ্ল্যাট মানে যেদিন স্টার্টিং হয়েছিল সেইখান থেকে আর কখনো এই লাইটগুলো বন্ধ হয়নি বা করার কেউই হয়নি। তো এটা হচ্ছে অপচয়, ইলেকট্রিক অপচয়, প্লাস যন্ত্রাংশগুলো এগুলো ওকিবল না করলে মানে খুব তাড়াতাড়ি এগুলো নষ্ট হয়ে যাবে। তো বিল্ডিংয়ের রং দেখতে পাচ্ছ নোনা নোনা লেগে গেছে দেয়ালের গায়ে। যাই হোক, এটা একমাত্র গুরুত্বপূর্ণ হয় তখনই যখন কোনো না কোনো প্রাকৃতিক বিপর্যয় আমাদের মাঝে উঁকি মেরে আসে তখন। তো তারপরেও এই ফ্ল্যাটগুলো আর দেখভালের কেউই থাকে না। তো সরকার প্রচুর পদক্ষেপ নিয়েছে, প্রচুর ভালো কাজ করেছে যদিও, কিন্তু করার পরে এই যে দেখুন না, করার পরে এইখানকার কি পরিণতি অবস্থা। এখানে ফিল্টার বসানো, এখানে মানে ফ্যানগুলো, আর এ হচ্ছে ঘরের রুম, ভিতরের রুম, সমস্ত জায়গায় ফ্যান চলছে। এখানে এই রুমটাতে নিচের তলার রুম, এখানে গরু, ছাগল, গবাদি পশু রাখার জন্য ফ্যান, লাইট আজও বন্ধ। লাইটগুলো বন্ধ হলেও ফ্যানগুলো এখানে কন্টিনিউ চলছে। তার এরপরে রুমটা হচ্ছে তোমার থাকার জায়গা। তো দেখো বন্ধুরা, এই পরিণতি অবস্থা, এত কোটি কোটি টাকার প্রজেক্ট অচিরেতা নষ্ট হতে চলেছে। এই নিচের তলাটা গরু ছাগল থাকে। এবারে যাচ্ছি, দেখো বন্ধুরা, আমরা দোতলাতে যাচ্ছি, যেখানে মানুষ থাকে সেই সব ঘরগুলো কি পরিণতি অবস্থা। দেখুন সব বন্ধ আছে এখন এই মুহূর্তে দেখাই যাচ্ছে। তো এটা হচ্ছে দুতলা, তিনতলাতেও জায়গা আছে, মানুষ সেখানেও থাকে। সে যে যাই হোক, এই কোটি কোটি টাকার প্রজেক্টগুলো অচিরে নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র দেখভালের জন্য। এত টাকা প্রজেক্ট, এর একজন অন্তত দায়িত্বে থাকা উচিত ছিল সরকারিভাবে, যে এই প্রজেক্টগুলো দেখে শুনে লাইট ফ্যান বন্ধ করবে। বাথরুমে জল নষ্ট হচ্ছে, এই বাথরুম, এই ইলেকট্রিশিয়ানের জিনিসপত্র, মিটার বক্স সব দেখতে পাচ্ছ বন্ধুরা। তাহলে কত সমস্যা আমাদের এলাকায় সরকার দিয়েছে, কিন্তু তার প্রতি আর কোনো লক্ষ্য নেই। অচিরে ধ্বংস হয়ে যাচ্ছে সমস্ত যন্ত্রপাতি, বিকল অবস্থা, কারণ সেগুলো আর বন্ধ করার কেউই নেই। এই দেখুন লাইট জ্বলছে, এর সৃষ্টিলগ্ন থেকে যাও জ্বলছে, বন্ধ হয় না। বন্ধ করার কোনো মানুষ এখানে শিফট করা নেই। তো এখানে এই প্রাইমারি স্কুল লাগোয়া করে এটা খাওয়ার ঘর,
এটি স্কুল রুম, পড়াশুনো বাচ্চাদের করানো হয়। বিভিন্ন মানে তোমার কবিদের ছবি এখানে আছে, রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরও বিদ্যাসাগর, বিভিন্ন রকম সবার ছবি দিয়ে সব কিছুই ব্যবস্থা ভালো, কিন্তু শুধু ব্যবস্থা হারিয়ে যাচ্ছে মানুষের মন থেকে। এই এত বড় একটা অ্যাসেট, যার বিকল্প কোনো ব্যবস্থা এখানে নেই। দেখুন তাহলে সরকার আমাদের দিয়েছে, কিন্তু তার প্রতিক্রিয়া নেই। অচিরে এত কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়ে গেলে সবার মনে একটু তো ব্যথা লাগে। যাই হোক, সেই জন্য আজকে আমি শান্তিগাছি ফ্ল্যাট সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিলাম। সবাই ভালো থাকবেন। সুন্দরবন মিনি গোল্ড চ্যানেলের পক্ষ থেকে আমি রঞ্জন মিস্ত্রি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দেবেন, আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।